এটা কি সত্যি বর্ষা? আপনি 3:30 পৌনে 4টের মধ্যে পৌঁছে যান। না দাদা, আমি অত তাড়াতাড়ি যেতে পারবো না, আমার দিদির বিয়ে নিয়ে একটু চাপ চলছে। এরকম করলে কিন্তু আমি লোকজন নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাব। ব্যাপারটা তো সত্যি একটু অদ্ভুত। আমি বলছি বকুল ঠিক সময় মতো বর্ষাকে হাজির করবেই। মা মা আমার না আজকে কিরকম একটা লাগছে, মানে মনটা খুব ডাকছে মা। আমার খালি মনে হচ্ছে যে আমরা কিছু একটা ভুল করছি, খুব একটা বড় ভুল হয়ে যাচ্ছে মা। বর্ষা না ফেরা অবধি না আমাদের উচিত হবে না বরকে বরণ করা। কিছু একটা ভুল হবে, খুব বড় সড়ো একটা ভুল। টুকটুপাকে আটকাতেই হবে। দাঁড়াবো মা, কি ছেলে মানুষই করছো তুমি? ওদের কি রাস্তায় দাঁড় করিয়ে রাখবে নাকি? আমাদের ওখানে যেতেই হবে। কিন্তু মা, মনে রেখো, তোমাকে দেখে কেউ যেন কিছু বুঝতে না পারে। কি ব্যাপার, তোমরা সব এখানে দাঁড়িয়ে? মেয়ের বাড়ির কেউ এসে আমাদের ভেতরে নিয়ে গেলে তবেই তো আমরা ভেতরে যাব বাবা। 10 মিনিট হয়ে গেল বর সেখানে দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত বরণ করতেই এলো না। এত ধৈর্যের অভাব তোমার পক্ষে হানিকারক। এখনই সবাই চলে আসবেন, ওনারা তো খবর পেয়েছেন যে বর এসেছে। মিষ্টি দিদি, তুই যে বলেছিলি আজ মামার উপোস, এই যে এত বড় বড় মিষ্টি খাচ্ছে, খিদে পেয়েছে তো। কিন্তু নতুন কাকিমা খেয়েছে কিনা জেনেছো কাকাই? ওই অর্ধেকটা বর্ষার জন্য। না জামাই, তোমার মিষ্টি তোমাকেই খেতে হবে। আমাদের মেয়ে কি ফেললা নাকি? তুমি যা দেবে আমাদের মেয়েকে সব গোটা গোটাই দেবে। কি গো, নাও একটুখানি আর একটুখানি খাও। এই অর্ধেকটা ওকেই খেতে হবে। তোমার বর্ষা যে এখন কার সঙ্গে বসে কি মিষ্টি খাচ্ছে সে তো ভগবানই জানেন। বর্ষাকে কোথাও পেলি না মানে? কোথাও খুঁজে পেলাম না টামি। বন্ধু বান্ধব পরিচিত যারা ওকে চেনে কেউ দেখেনি, কেউ খোঁজ দিতে পারলো না। বকুল, তুই তো বলেছিলি তুই তোর দিদিকে খুঁজে নিয়ে আসবি। তুই বলেছিলি কিনা বল। কেন তুই করলি এরকম? আমি তো তোর ভরসায় পাঠিয়েছিলাম ওকে। কেন তোকে ধোকা দিয়েছিস বল? কেন বল? এই তো সামলানো না, এই সামলানোর নমুনা। হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না বকুল। তুই যেখান থেকে পারিস, যেভাবে পারিস বর্ষাকে ফিরিয়ে নিয়ে আয়। তুই ওকে ফিরিয়ে নিয়ে আয় বকুল, ফিরিয়ে নিয়ে আয় আমার কাছে। ফিরে আয় মা, ফিরে আয়। চল এখানে বসো, বসো বোমা। আমি আর পারছি না। তোমার শান্ত হও, তোমার শান্ত হও। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি জানি না আমি কি করবো এখন। বকুল, একটা খবর আছে বকুল। বর্ষার দিকে নাকি একটা গাড়ি করে যেতে দেখা গেছে। এবার কি বলবো মা? এবার কি বলবো শেখর বাবুকে? মা, বর্ষা তো সত্যি সত্যি চলে গেল। তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কি বলবে তুমি ওদের?
বড্ড একা একা লাগছে তাই না রে? মানে বউয়ের জন্য মন কেমন করছে? ঈশা, সারাক্ষণ বউ বর বিয়ে মানে এসব ছাড়া আর কোনো কথা নেই না তোর মুখে? দাঁড়া, আমার এই ঝামেলাটা কাটুক, তারপর আমি তোর বিয়েটা দেবো। দেখ, জাস্ট ওয়েট। ঝামেলা? মানে বিয়েটা ঝামেলা? আবার কি? তুই দাদা হয়ে নিজের বোনকে ঝামেলা জড়াতে চাইছিস? মানে তুই আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছিস তাই তো? একদম ঠিক ধরেছিস। এশার কি বিয়ের কথাবার্তা চলছে নাকি অলরেডি বিয়ে ঠিকই হয়ে আছে? আমার কি হবে? তোর এত কিসের তাড়ারে এশাকে বিয়ে দেওয়ার? হ্যাঁ, এই তো তুমি আচ্ছা করে ওকে ছেড়ে দাও তো। ও আমাকে বিয়ে দিয়ে নতুন বউয়ের সাথে একা একা সময় কাটাতে চাইছে। কি হিংসুটে রে তুই সত্যি। নিজের বউকে আমার সাথে কথা বলতে দিতে চায় না। ঈশা শোন, তুই কিন্তু বড়। ও কিন্তু একদম ঠিক কথা বলছে। ঠিক কথা বলছে মানে? আমি ওর বিয়ে নিয়ে কথা বলছি, তোর এত গায়ে লাগছে কেন? আরে এদেরকে দেখ না, নতুন কাকিমার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। দাঁড়াও, তার সাজাকে শেষ হোক, আজ আবার ক ঘন্টা লাগাবে কে জানে। মানে বর এসে গেল, লোকজনের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু দেখো কোন সাজ এখনো কমপ্লিট হলো না। সত্যি ভাইয়া, তোর ধৈর্য আছে। তোমাদের সাজতে কতক্ষণ লেগেছে মনে আছে নিশ্চয়ই? তোমার তো দারুণ স্মৃতিশক্তি। আমি না ডাকলে আরো অনেকক্ষণ লাগতো। ভাগ্যিস ডেকেছিলাম, তাই অন্তত সময়ের কিছুক্ষণ আগে পৌঁছতে পেরেছি। তাতে লাভটা কি হয়েছে? সবসময় অন্যের ত্রুটি না দেখে একটু লোকজনের সঙ্গে মিশো না, মানুষের সঙ্গে একটু গপ্প টপ্প করো, তাতে যদি তোমার জ্ঞানগম্যি হয়, ওই লাভ লোকসানের হিসেবটা বোঝো। বিয়ের কোণে সময় লাগবে না তো কাল লাগবে সাজতে? মুখে এবার একটু রাশ টানো। ও দাদা 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 দাদা, ছেড়ে দাও। বলছি শোনো না দাদা, এখানকার প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। খেয়ে দেখি, আমি তো সবকটা একবার করে টেস্ট করে দেখেছিস? এর মধ্যে সব কটা টেস্ট করা হয়নি এখন। কাকিমণি, কাকিমণি তুমি দেখেছো? এর মধ্যে শুরু করে দিয়েছি। হে ভগবান, তোমরা না পারো বটে। ঠিকই শুরু করেছি বটে, তবে কখন শেষ করবো তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। শেখর বাবু, হ্যাঁ, কিছু বলবেন? বলছিলাম মাসিমা, মানে বর্ষার ঠাকুমা একটু আপনাকে বাড়িতে ডাকছিল, একবার একটু আসবেন? ও হ্যাঁ, চলুন আসছি। মা শরীর খারাপ করছে তোমার? ও মা, জল খাবে? জল? ও মা, আরে আরে আরে, কি করলে? তুমি কোন দিকে নির্দেশ করছো ঠাকুর? এই কি তোমার আসল ইচ্ছে? তাই যদি হয় ঠাকুর, তাহলে তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আসুন 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 আসুন, মাসিমা, শেখর বাবু এসে গেছেন। আসুন আসুন। কি হয়েছে বেয়ান? মেয়ের বিয়ের দিন শরীর খারাপ করে বসে আছেন নাকি? কাকু তুমি? আরে তুমি? বাবার সাথে যেখানেই যাই তোমার সঙ্গে দেখা হয়ে যায়। মা ঠাম্মি আসলে ইনি সেই কাকু যাদের কথা তোমাদের বলেছিলাম। মা ঠাম্মি, তুমি কি এনাদের কেউ? পরম আত্মীয়, ও বর্ষার ছোট বোন বকুল। তাই নাকি? আরে ওর নাম যে বকুল সে তো আমি আগেই জানতাম, কিন্তু বর্ষার কোনো বোন আছে জানতাম না তো।
মা কেন শেখর বাবু? আমি যে কালকে আপনাকে ফোনে সব বললাম, আপনি যে বললেন আমাকে যে কোনো অসুবিধা নেই, এতে ভয় পাওয়ার কি আছে? ও আপনি এই কথাই বলছিলেন না? দেখেছেন কাল নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছিল, আমি তো আপনার আর্ধেক কথা বুঝতেই পারিনি। সে যাই হোক, আমি খুব খুশি হয়েছি। এই বকুলকে আমার খুব পছন্দ। আচ্ছা, আমাকে ডেকে পাঠালেন কেন? মানে লগ্ন তো প্রায় সময় হয়ে এসছে, এবার তো বিয়ের অনুষ্ঠান শুরু করতে হবে। কি হয়েছে আমাকে নিঃসংকোচে বলতে পারেন। বর্ষাকে দেখছি না, বর্ষা কোথায়? আমাকে ক্ষমা করবেন শেখর বাবু, বর্ষাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকু, আমি তোমাকে পুরোটা বুঝিয়ে বলছি। আসলে কিছু মনে করবেন না, আপনারা কি কোনো কারণে আমার সঙ্গে পরিহাস করছেন? আপনারা সবাই জানেন যে কেন এই লগ্নে আমার ছেলের বিয়ে দিতে হচ্ছে। মানে খুঁজে একটি মেয়েকে পেয়েছি যার সঙ্গে এই লগ্নে ঋষির বিয়ে দিলে ঋষির ফাঁড়া কেটে যাবে। সেই মেয়ে আমাদের পরিবারের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আর সেই আপনাদের মেয়ে বর্ষা। এখন কোনো কারণে এই কন্যাকে দান করতে আপনাদের যদি কোনো বিশেষ দাবি থাকে বলুন, আমি সেই দাবিও মিটিয়ে দেবো, কিন্তু দয়া করে বিয়েটা শুরু করতে দেরি করবেন না। না না, আপনি কি বলছেন? আমাদের কোনো দাবি নেই, কোনো রকম দাবি নেই। তাহলে কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন দয়া করে। বর্ষাকে পাওয়া যাচ্ছে না, তা খুঁজে দেখুন। এই তো এক্ষুনি এখানে ছিল, হট করে তার উবে যেতে পারে না। কিন্তু যা করা একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমার ছেলের জীবন নিয়ে আমি খুবই চিন্তিত। আজ সকালে ওর একটা অঘটন ঘটে গেছে, জলে ডুবতে ডুবতে বেঁচে গেছে ছেলেটা। আমি খুবই দুঃখিত আর লজ্জিত শেখর বাবু যে আমাদের মেয়ে সম্পর্কে এই সত্যি কথাটা আপনাকে জানাতে হচ্ছে। বর্ষা আমাদের ভাসিয়ে চলে গেছে। সে বাড়িতে নেই, সে কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না। আমি জানি না আপনি আমাদের ক্ষমা করতে পারবেন কিনা। বর্ষা এখানে নেই, ও কোথায় গেছে আপনারা জানবেন না তো কে জানবে? একটা মেয়ে নিজের বিয়ের দিন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল কেন? ওর কি বিয়ে করার ইচ্ছে ছিল না? আপনারা জোর করে ওর বিয়ে দিচ্ছিলেন? না শেখর বাবু, বিশ্বাস করুন, আমরা কেউ বুঝতে পারিনি যে বর্ষার এই বিয়েটায় কোনো মত ছিল না। আরে মেয়েটা তো নিজে হাতে নিজের বিয়ের বাজার করেছে। আপনাদের বাড়ির সকলের সঙ্গে দেখা হয়েছিল, ওর জিজ্ঞেস করে দেখবেন কি ভালো করে কথা বলেছে। আমরা কেউ বুঝতে পারিনি ওর মুখ দেখে ওর বিয়েটা করার ইচ্ছে নেই। বিশ্বাস করুন আপনি, আমি সত্যি বলছি। আপনাদের কথা কি করে বিশ্বাস করি বলুন তো? ওগুলো হয়তো আপনারা জোর করে ওকে দিয়ে করাচ্ছিলেন। আপনারা হয়তো জানতেন যে বর্ষা ঋষিকে পছন্দ নয়, অন্য কোনো ছেলেকে পছন্দ যাকে আবার আপনাদের পছন্দ নয়, তাই জোর করে ঋষির সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। না না শেখর বাবু, বিশ্বাস করুন, আমরা মিথ্যে কথা বলছি না। সত্যি আমরা কিচ্ছু জানতাম না। আমরা জানি না বর্ষা আদৌ কোনো ছেলের সঙ্গে চলে গেছে কিনা। ও এখানে নেই, মানে ও এটুকু বুঝতে পারছি যে এই বিয়েটা ও করতে চায় না। বিশ্বাস করুন, এটা যদি আগে জানতাম বা বুঝতে পারতাম
তাহলে তাহলে কখনো এই সম্বন্ধটা করতাম না, কখনো না। এখন এইসব শুনে আমি কি করব? আমার ছেলের কি হবে? তোমরা কারোর সামনে হাত জোর করবে, মাথা নোয়াবে, এখন এটাও আমাকে দেখতে হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না এসব। সহ্যের একটা সীমা আছে। মানে এতক্ষণ হয়ে গেল আমরা এখানে এসে বসে রয়েছি, কিন্তু বউয়ের কোনো পাত্তা নেই। চমৎকার। এদিকে মেয়ের বাড়ির কারোর মুখও একবারও দেখতে পেলাম না। তুমি একটু আস্তে কথা বলতে পারো না? বাবা তো গেছেন, তাই না? ঠিক চলে আসবে। সে তো অনেকক্ষণ আগেই গেছে বৌদি। এই বেলা বুঝি তোমাদের লগ্ন পেরিয়ে যাচ্ছে না? সত্যি তো বাবা অনেকক্ষণ গেছেন, এখনো অব্দি আসছে না কেন বলো তো? কেন আবার? নিশ্চয়ই আবার কোনো কাঁদুনি গাইছে। মানে শেষ মুহূর্তে আবার নতুন কোনো সমস্যা এসে উপস্থিত হয়েছে। আরে আরে না না, সবাই মিলে তোরা এরকম প্যানিক করছিস কেন? কিছুই হয়নি সমস্যা, দাদা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, কিন্তু হাতে তো একদম সময় নেই কাকিমণি। বাবাও অনেকক্ষণ হয়েছে গেছেন, এটা কিন্তু চিন্তার বিষয়, তাই না? না, আসবেন এখন আর চিন্তা করে কি হবে? আমি তো বারবার বলেছি যে কোথায় বিয়ে দিচ্ছ সেটা ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর দাও। আমি যেখান থেকে পারি ওকে খুঁজে আনবো। এতদিন যখন বিয়েতে আপত্তি করেনি তখন ওকে এই বিয়ে করতেই হবে। নইলে আপনারা কেন বুঝতে পারছেন না ঋষিকে আমি বাঁচাতে পারবো না? দিদিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পার্লারে সাজতে গিয়েছিল, দিয়ে তারপরেও কখন বেরিয়ে গেছে আমি নিজেও তো জানি না। সব জায়গা খুঁজেছি, কোনো জায়গা বাদ দিইনি। ওর বন্ধু বান্ধবের বাড়ি, পরিচিত সবাইকে জিজ্ঞেস করেছি, কোনো জায়গা কোথাও খুঁজে পাইনি দিদিকে। না না, তুমি হয়তো খুঁজে পাওনি, কিন্তু পুলিশ তো খুঁজে পাবে। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। না 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 না, দোহাই দোহাই আপনার শেখর বাবু, পুলিশে খবর দেবেন না। সেটা আমাদের দুই পরিবারের পক্ষেই অত্যন্ত অসম্মানের হবে। একটু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি জোর করে বিয়েটাও দেন তাহলে ওরা দুজনের কেউ কি সুখী হবে? হবে না, কিছুতেই হবে না। যে মেয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারে তার কথা ভুলে গিয়ে আমাদের এখন ঋষির কথা ভাবা উচিত। ওকে হারার হাত থেকে বাঁচাতে গেলে একমাত্র উপায় হলো এই লগ্নেই ওর বিয়ে দিয়ে দেওয়া। শেখর বাবু, আমি আমি একটা কথা আপনাকে বলতে পারি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ঋষির জন্য অন্য মেয়ে দেখতে পারি। মানে ঠাম্মি এসব কি বলছে? বিয়ে দেওয়ার জন্য মেয়ে জোগাড় করবে কোত্থেকে? এটা কি ছেলে খেলা? যেখান থেকে খুশি একটা মেয়েকে এনে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন? কি ভেবেছেন কি আপনারা? দয়া করে আমার কথাটা শুনুন, আমি সব দিক ভেবে চিন্তেই বলছি। ঋষিকে আমরাও সবাই খুব স্নেহ করি, ওর কোনো অকল্যাণ হোক সেটা আমরা কখনোই চাইবো না। আসলে আমাদের মেয়ের জন্য আপনাদেরও তো খুব অসম্মান হয়েছে। দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই একদম। আমি বলছিলাম যে আমাদের হাতে আপনার ছেলের জন্য একজন যোগ্য পাত্রী আছে। হয়তো বর্ষার মতো নয়, কিন্তু বর্ষার থেকে কোনো অংশে কমও নয়। মানুষ হিসেবে সে অনেক অনেক বড়। দেখুন তো, এদিকে দেখুন তো শেখর বাবু, এই মেয়েটার দিকে তাকান। দেখুন, ওকে তো আপনি পছন্দ করেন।
বর্ষা থেকেও কোনো অংশে কম? ঠাম্মি, আমি বলছি আপনাকে, আমার বকুল খুব ভালো মেয়ে, ওর ক্ষমতা আছে আপনার সংসারের সকলকে বেঁধে রাখার, খুশি রাখার। আমার উপর ভরসা রাখুন, ও কোনোদিন আপনাদের মাথায় হেঁট হতে দেবে না, কোনোদিন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাকে। চুপ করুন প্লিজ। একজনকে পছন্দ করি বলি তার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে হবে, এটা ভাবলেন কি করে আপনারা? এমন দিন দেখার আগে আমি মরে গেলাম না কেন? আমাকে মেরে ফেললে না কেন ঠাকুর? এমন দিন দেখানোর আগে আমাকে মেরে ফেললে না কেন? কেন মেরে ফেললে না?